মসজিদে ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে যান ওসমান গনি বাবু। মসজিদের সিঁড়িতে উঠতেই কে বা কারা তার পেছন থেকে গুলি করে। গুলিটি তার কোমরের পেছনে বাম পাশে লাগে। এতে তিনি গুরুতর আহত হলে স্বজনরা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। পরে ফজরের নামাজ পড়তে গেছে ওসমান গনি বাবু। সেই সময় পিছন থেকে কে বা কারা একজন যে গুলি করছে, আপনারা যে ভিডিওটা শুনলেন, আসলে পরবর্তীতে জানা গেছে যে তার নিজের ছেলেই তাকে মারছে। কি কারণে মারছে? তার ছেলে আছে 70 থেকে 75 লক্ষ টাকা ঋণ ছিল, তো তার বাবাকে মেরে মারছে এই কারণে যে তার বাবা যত সম্পত্তি আছে সেই সম্পত্তির মালিক তখন ছেলে হয়ে যাবে। যখন সকল সম্পত্তির মালিক ছেলে হয়ে যাবে তখন কি করবে, যে সম্পত্তিগুলো বিক্রি করে সেই 70 বা 80 লক্ষ টাকা যে ঋণ আছে সেটা সে পরিশোধ করবে। এইটা আছে তার মনে বা পরিকল্পনা ছিল এইটা, যে তার বাবাকে মারার পরে সকল সম্পত্তি বিক্রি করে সেই তার ঋণের বোঝাটারে কমাবে বা মারবে। এইখানে তার ঋণটাও দেওয়া লাগলো না, আর মনে করেন যে কি একটা হয়ে গেল, কি থেকে কি হয়ে গেল, নিজের বাবাকে মেরে ফেলছে শুধুমাত্র নিজের ঋণ পরিশোধ করার জন্য। এটাও দেখতে হচ্ছে আজকে সমাজের ভিতরে। আমরা আজকে লজ্জিত, কোথায় আছে, কেয়ামত বেশি দূরে নেই।